গুড মর্নিং বন্ধুরা। এখন রান্না করব। আজকে সোমবার, নিরামিষ। ভাত হয়ে গেছে, অরহর ডাল সেদ্ধ বসিয়েছি, অরহর ডাল করব। এই যে টুনিয়া চালের ভাত করে নিয়েছি, অরহর ডালকে সেদ্ধ বসিয়েছি, এখনই হয়ে যাবে। আলুর দম অনেকটা সেদ্ধ করে ছোলা আছে, কিছুটা আলুর দম করবো। টাটকা করে খাওয়া ভালো, এবারের জন্য এটা করে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, আদা বাটা দিয়ে করবো। এই যে কড়াইশুঁটি ভিজিয়ে রেখেছি, আদা বার করে রেখেছি, আদাটা ঘষে নেব। আদাটা বের করে রেখেছি, নরম হয়ে গেছে। ফ্রিজ থেকে বার করলেই নরম হয়ে যাবে। ডিপ ফ্রিজে থাকে তো। যাই হোক, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি জিরে আর হিং ফোড়ন দেবো। যখন এই ডিপ বাটার এটা খুলবে না, আমাকে বলবে তো জিরে বার করো, জিরে পাঁচফোড়ন ভেজে সব বার করো। জিরে হিং দিয়ে আমি আলুর দমটা বসিয়ে দেবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আজকে আমাদের এখানে মেঘ মেঘ করে আছে, কাল রাত থেকে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া আছে। খুব নুন দিলাম, এটা বসিয়ে দিলাম। সামান্য একটু মিষ্টি দেবো। আজকে শুধু অরহর ডাল আর আলুর দম হবে, ভাজা টাজা প্রচুর আছে ডালে খাওয়া। হলুদ, নুন, মিষ্টি দিয়ে একটু ভালো করে কষাবো, তারপরে মশলা দেবো। আলুটা সেদ্ধ করা আছে তো, বেশি করে লাগবে। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো এই আমার হাতে করা মশলাটা, অল্প করে দেবো। সকালবেলায় ছাদে ফুল তুলতে গেছি, আসতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার। ছাদে খুব আরাম লাগে, বিকালে যাই গাছে জল দিতে, তখনও খুব ভালো লাগে। কিন্তু তোর সংসারে কাজ করতেই হবে, অফিসে রান্না করতে হবে, নাহলে তো সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে। এটা বসিয়ে দিয়ে মিস্টার দত্তের ভাত খাবারটা বেড়ে নেবো, অফিসের টিফিনটা নেবো। ও হালকা ফুলকা খাবার নিচ্ছে, চিড়ে, দই এগুলো নিচ্ছে।
তরকারিটা ভালো করে কষে গেছে। কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, কেননা এটা তো জলে ভেজানো কড়াইশুঁটি, এটা সেদ্ধ। এটা আলু সেদ্ধ আছে বলে দিয়ে দিলাম, নাহলে আলু পরে অনেক করে দিতে হয়। আদা বাটাটা দিয়ে দেবো। জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলেও চলবে। আস্তে ডালে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বড় বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। বেশি দিন হয়েছে লঙ্কা, তিনটে দিলাম। এটা হতে থাক, এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। ভাত তো হয়েই গেছে, আর গ্যাসে দুধ জাল দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, সর্ষের তেলের কাজ শেষ। সর্ষের তেল সরিয়ে দিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ভাতটা ওরা নিয়ে যাবো, গরম আছে। দুধ জল দেবো। ছোট ছেলে ছানা করব, বড় ছেলের জন্য খাবার রেডি করবো। নারকোল খাচ্ছি একটা, দেখেছ খুলেছে আমার। অ্যানিমিকের জন্য এগুলো হয় আমার। বাইরে টাইরে যাবো যখন, বাইরে বেড়াতে টাতে যাই, কিচ্ছু থাকে না, পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি একটু ঘি গরম মশলা দেবো, আলুর দমটা দিয়ে নামিয়ে ফেলবো। গিয়ে শরীর তো শরীরের জায়গায় থাকবে, খারাপ ভালো সবই হবে। এর মধ্যে গরম মশলা দিলাম, ঘি দেবো। বন্ধ করে এটা নামিয়ে নিয়ে তারপরে অরহর ডালটা ফোড়ন দেবো। কড়াইটাকে ধুয়ে নিলাম ভালো করে, তলাটা একটু মুছে নেবো। জলটা যাবে তো ইন্ডাকশনে, তলাটা গুড় করে জল দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেওয়ার জন্য লাগবে যে শুকনো লঙ্কা, হিং। আমার শুকনো লঙ্কাও ঢালতে হবে, সবই আছে। পাঁচফোড়ন, জিরে সব ঢালতে হবে। তবে একবারে ঢালি না, অল্প অল্প করে ঢালি। আমি ডালে দেবো হচ্ছে ঘি ফোড়ন, মানে ঘি দেবো, ঘি দিয়ে করবো অরহর ডালটা। অরহর ডাল ঘি দিয়ে, ঘি আমাদের বেশি চলে। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা,
দেবো জিরে, সব ঢালতে হবে। দেবো হিং, অরহর ডালের মেন সাবজেক্ট হচ্ছে হিং আর জিরে ফোড়ন দাও। ঘি তো দিতেই হতে অবশ্যই হবে। ঘিয়ের সঙ্গে জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিতেই হবে, মা এটা দিতেই হবে। পশুদের মাংস বসিয়েছি, ওটা হয়ে গেলে ভাত বসাও। প্রেশারে করবো, কেন এরা এখন খাচ্ছে না গরমের জন্য। অল্প করে একটু ভাত করবো। যেখানে 2 কিলো চালের ভাত করা হয়, সেখানে 500 চাল করলে এখন হয়ে যাচ্ছে। খাচ্ছেই না, মর্জি হলে খায়, নাহলে খায় না। অরহর ডালটা একটু ঘন ঘন করবো। নুনটা দেখে নিই একটু হয়েছে কিনা, একটু নুন দিতে হবে। দেবো নুন, চিনিটা এতে চিনি নিয়েছি। মিস্টার দত্ত দই টই দিলাম তো চিনি নিয়ে গেছিলাম। ঘি দিয়ে দেবো, ঘি তো দিয়েছে একবার, আর দেওয়া দরকার নেই, আমার উপর দিয়ে দেবো। নুন দেবো একটু, নুনটা কম হয়েছে, বেশি দেবো না, নুন কাটা হলে খাওয়া যায়। দুধটা গরম বসিয়েছি, জাল দেবো, দিয়ে দই পাতবো। দুধ আবার ঠান্ডা বলে দই পাতবো। দেখো আমার ডালটা কিন্তু ফুটে গেছে, নামিয়ে ফেলবো। এবেলার মতন রান্না শেষ হলো। কিছুই রান্না করিনি। এটা পরিষ্কার করবো, ইন্ডাকশনটা একটু ঠান্ডা হলে একটু পরিষ্কার করে রাখবো। এটার আওয়াজটা ইন্ডাকশনে বন্ধ হলে তারপরে সুইচ বন্ধ করতে হবে। এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন রান্না করব। আজকে সোমবার, নিরামিষ। ভাত হয়ে গেছে, অরহর ডাল সেদ্ধ বসিয়েছি, অরহর ডাল করবো। এই যে চুনিয়া চালের ভাত করে নিয়েছি, অরহর ডালকে সেদ্ধ বসিয়েছি, এখনই হয়ে যাবে। আলুর দম অনেকটা সেদ্ধ করে ছোলা আছে, কিছুটা আলুর দম করবো। টাটকা করে খাওয়া ভালো, এবারের জন্য এটা করে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, আদা বাটা দিয়ে করবো। এই যে কড়াইশুঁটি ভিজিয়ে রেখেছি, আদা বার করে রেখেছি, আদাটা কষে নেব। আদাটা বের করে রেখেছি, নরম হয়ে গেছে। ফ্রিজ থেকে বার করলেই নরম হয়ে যাবে। ডিপ ফ্রিজে থাকে তো। যাই হোক, এর মধ্যে সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে আমি জিরে আর হিং ফোড়ন দেবো। যখন এই ডিপ বাটার এটা খুলবে না, আমাকে বলবে তো জিরে বার করতে। জিরে 5 ফোড়ন থাকবে, সব বার করবে। জিরে হিং দিয়ে আমি আলুর দমটা বসিয়ে দেবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আজকে আমাদের এখানে মেঘ মেঘ করে আছে, কাল রাত থেকে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া আছে। খুব নুন দিলাম,
আমি একটু মিষ্টি দেবো। আজকে শুধু অরহরের ডাল আর আলুর দম হবে, ভাজা টাকা প্রচুর আছে ডালে খাওয়া। হলুদ, নুন, মিষ্টি দিয়ে একটু ভালো করে কষাবো, তারপরে মশলা দেবো। আলুটা সেদ্ধ করা আছে তো বেশি করে লাগবে। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো এই আমার হাতে করা মশলাটা, অল্প করে দেবো। সকালবেলায় ছাদে ফুল তুলতে গেছি, আসতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার, ছাদে খুব আরাম লাগে। বিকালে যাই রাতে জল দিতে, তখনও খুব ভালো লাগে। কিন্তু তোর সংসারে কাজ করতেই হবে, অফিসে রান্না করতে হবে, নাহলে তো সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে। এটা বসিয়ে দিয়ে মিস্টার দত্তের ভাত খাবারটা বেড়ে নেবো, অফিসের টিফিনটা নেবো। ও হালকা ফুলকা খাবার নিচ্ছে, চিড়ে, দই এগুলো নিচ্ছে। আমার এটা ভালো করে কষে গেছে। কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, কেননা এটা তো জলে ভেজানো কড়াইশুঁটি, এটা সেদ্ধ। এটা আলু সেদ্ধ আছে বলে দিয়ে দিলাম, নাহলে আলুর পরে অনেক করে দিতে হবে। আদা বাটাটা দিয়ে দেবো, জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলেও চলবে। আস্তে ডালে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বড় বড় কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। বেশি দিন হয়েছে লঙ্কা, তিনটে দিলাম। এটা হতে থাক, এটা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। ব্যাস, ভাত তো হয়েই গেছে। আর গ্যাসে দুধ জাল দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, সর্ষের তেলের কাজ শেষ, সর্ষের তেল সরিয়ে দিই।
ডালটা সেদ্ধ হয়ে গেছে। ভাতটা ওখানে নিয়ে যাবো, গরম আছে। দুধ জল দেবো, ছোট ছেলে ছানা করব, বড় ছেলের জন্য খাবার রেডি করবো। নারকোল খাচ্ছি একটা, দেখেছ খুলেছে আমার, অ্যানিমিকের জন্য এগুলো হয় আমার। বাইরে টাইরে যাবো যখন, বাইরে বেড়াতে টাতে যাই, কিচ্ছু থাকে না, পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি একটু ঘি গরম মশলা দেবো, আলুর দমটা দিয়ে নামিয়ে ফেলবো। গিয়ে শরীর তো শরীরের জায়গায় থাকবে, খারাপ ভালো সবই হবে। এবার গরম মশলা দিলাম, ঘি দেবো, বন্ধ করে এটা নামিয়ে নিয়ে তারপরে অরহর ডালটা ফোড়ন দেবো। কড়াইটাকে ধুয়ে নিলাম ভালো করে, তলাটা একটু মুছে নেবো, জলটা যাবে তো ইন্ডাকশনে, তলাটা গুঁড়ো করে জল দিয়ে দিচ্ছি। ডালটা ফোড়ন দেবো, ডালটা ফোড়ন দেওয়ার জন্য লাগবে যে শুকনো লঙ্কা, হিং, আমার শুকনো লঙ্কাও ঢালতে হবে, সবই আছে, পাঁচফোড়ন, জিরে সব ঢালতে হবে। তবে একবারে ঢালি না, অল্প অল্প করে ঢালি। আমি ডালে দেবো হচ্ছে ঘি ফোড়ন, মানে ঘি দেবো, ঘি দিয়ে করবো অরহর ডালটা। অরহর ডাল ঘি দিয়ে, ঘি আমাদের বেশি চলে। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, দেবো জিরে, সব ঢালতে হবে। দেবো হিং, অরহর ডালের মেন সাবজেক্ট হচ্ছে হিং আর জিরে ফোড়ন দাও। ঘি তো দিতেই হতে অবশ্যই হবে, ঘিয়ের সঙ্গে জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিতেই হবে, মা এটা দিতেই হবে। পশুদের মাংস বসিয়েছি, ওটা হয়ে গেলে ভাত বসাও, প্রেশারে করবো, কেন এরা এখন খাচ্ছে না গরমের জন্য। অল্প করে একটু ভাত করবো, যেখানে 2 কিলো চালের ভাত করা হয় সেখানে 500 চাল করলে এখন হয়ে যাচ্ছে, খাচ্ছেই না। মর্জি হলে খায়, নাহলে খায় না। অরহরটা কিন্তু ঘন ঘন করবো। নুনটা দেখে নিই একটু হয়েছে কিনা, একটু নুন দিতে হবে, দেবো নুন। চিনিটা এতে হয়েছে, মিস্টার দত্ত দই টই দিলাম তো চিনি নিয়ে গেছিলাম। ঘি দিয়ে দেবো, ঘি তো দিয়েছে একবার, আর দেওয়া দরকার নেই, নামানোর পর দিয়ে দেবো। নুন দেবো একটু, নুনটা কম হয়েছে, বেশি দেবো না, নুন কাটা হলে খাওয়া যায় না। দুধটা গরম বসিয়েছি, জাল দেবো, দিয়ে দই পাতবো, দুধ আবার ঠান্ডা হলে দই পাতবো।
দেখো আমার ডালটা কিন্তু ফুটে গেছে, নামিয়ে ফেলো। এবেলার মতন রান্না শেষ হলো, কিছুই রান্না করিনি। এটা পরিষ্কার করবো, ইন্ডাকশনটা একটু ঠান্ডা হলে একটু পরিষ্কার করে রাখবো। এটার আওয়াজটা ইন্ডাকশনে বন্ধ হলে তারপরে সুইচ বন্ধ করতে হবে, এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, করলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে হচ্ছে আমের টক, এটা হচ্ছে কেনা দই, কালকে দই কিনে এনেছিল সেইটা, অরহরের ডাল, আলুর দম আর টুনিয়া চালের ভাত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, টাটা। এটা না দেখে ওটা আপলোড করে দিয়েছি। বললাম না, তুমি এগুলোর জন্য না, এগুলো ছেড়ে দাও।